ইরাবতী, ও ইরাবতী, ও ইরাবতী, শুনছো? ইরাবতী, ও ইরাবতী। কে কে ডাকে আমায়? আমি তোমার বন্ধু ইরাবতী। আমার বন্ধু? কিন্তু আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। দেখবে কি করে? ওরা যে আমাকে আটকে রেখেছে। এসো, আমায় মুক্ত করো বন্ধু, এসো। এসো, আমায় মুক্ত করো বন্ধু, এসো। ইরাবতী, দরজাটা খুলে ফেলো, আমায় মুক্ত করো। বন্ধু, কোথায় তুমি? তুমি যে বললে তোমাকে এ ঘরে আটকে রেখেছে, কই দেখতে পাচ্ছি না তো। এই যে, আমাকে এই বাক্সের মধ্যে আটকে রেখেছে, বাক্সটা খুলে দাও। কিন্তু কারা তোমায় আটকে রেখেছে, আর কেনই বা রাখলো? আমায় মুক্ত করো আগে, এরপর তোমায় সব বলছি। ঠিক আছে বন্ধু। আজ এমন অন্ধকার, মনে হচ্ছে যেন অমাবস্যা। কেন যেন এমন অন্ধকারময় রাত খুব অশুভ মনে হয়। ইরাবতী, অনেক পুরনো হিসেব মেলানোর আছে চন্দ্রনাথ। সাহস থাকলে তোমার আগের প্রাসাদে চলে এসো। কে কে তুমি? আমার ইরাকে নিয়ে কোথায় যাচ্ছ? ইরাবতী, বুঝতে পেরেছি, এবার আমি সব বুঝেছি। এত বছর পর আবার ফিরে এসেছে সে। কি যে করি এখন? ওর ওই অতৃপ্ত আত্মা তো এবার কাউকে বাঁচতে দেবে না। মা, তুমি কিন্তু আমাকে সেদিনের গল্পটা এখনো বলনি। কোন দিনের গল্প? ওই যে রাজা চন্দ্রনাথের নাতনি ইরাবতীর কথা বলেছিলে। ও হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম। জানিস, মেয়েটা যতটা রূপবতী আর গুণবতী, ঠিক ততটাই দুঃখী। কেন মা, একটা দেশের রাজকুমারী, তার আবার কিসের দুঃখ? রাজকুমারী হলেও তার কাছে যে সব থেকে বড় সম্পদটাই নেই। কি সেটা? ইরাবতীর মা। কি বলছো মা? ইরাবতীর মা নেই? তিনি কি মারা গেছেন? না রে বাবা, কিন্তু তার মায়ের সম্পর্কে কেউ আসলে ভালোভাবে জানে না। তিনি কিভাবে যে হারিয়ে গেলেন সে ব্যাপারে এখনো ধোঁয়াশা। রানীমার জয় হোক। কি সংবাদ প্রহরী? আলিপনগর থেকে রাজা চন্দ্রনাথ আপনার সাথে দেখা করতে এসেছেন। মা, এ কি সেই রাজা চন্দ্রনাথ? হ্যাঁ অরুণ, চলো উনার সাথে দেখা করি। চলো মা। মহারাজ চন্দ্রনাথের জয় হোক। বহুদিন পর এলেন আমাদের রাজ্যে, আসতে কোনো কষ্ট হয়নি তো? রানী তরুলতা, বাঁচান, বাঁচান আমাদের। মহারাজ, কি হয়েছে? আপনি আপনি শান্ত হন, খুলে বলুন কি বিষয়। এক দুষ্টু আত্মা আমার নাতনি ইরাবতীকে ধরে নিয়ে গেছে, তাকে আপনি বাঁচান। কি সর্বনাশ! এমনটা কিভাবে হলো? আমি কিচ্ছু জানি না রানী। গতকাল রাতে সে আমার ঘরের জানালার পাশেই দাঁড়িয়েছিল, তখন ওই আত্মা ওকে ধরে নিয়ে উড়ে চলে যায়। কি বলছেন? আমার সামনেই তাকে নিয়ে চলে গেল। আমি কিছুই করতে পারলাম না রানী। শান্ত হন মহারাজ, আমরা তাকে খুঁজে বের করবই। ওই আত্মাটা আমায় বলেছিল আমার আগের প্রাসাদে যেতে। ইরাবতী হয়তো সেখানেই আছে, কিন্তু কোনো জাদু শক্তি ছাড়া ইরাবতীকে যে উদ্ধার করা সম্ভব নয়। তাই আমি আপনার কাছে এসেছি রানীমা। হ্যাঁ মহারাজ, যেভাবেই পারি আমরা তাকে উদ্ধার করবই। ওই আত্মাটা আমায় বলেছিল আমার আগের প্রাসাদে যেতে। ইরাবতী হয়তো সেখানেই আছে, কিন্তু কোনো জাদু শক্তি ছাড়া ইরাবতীকে উদ্ধার করা সম্ভব নয়। তাই আমি আপনার কাছে এসেছি রানীমা। দুশ্চিন্তা করবেন না মহারাজ, আমরা এক্ষুনি যাব সেখানে। অরুণ, প্রস্তুত হও। ঠিক আছে মা, আমি সব ব্যবস্থা করছি।
মহারাজ, আপনি অনেক ধকলের মধ্য দিয়ে গেছেন, আপনি এখানেই বিশ্রাম করুন। আমি আর অরুণ ঠিক উদ্ধার করে আনবো ইরাবতীকে। আপনার উপরেই ভরসা করে আছি রানীমা। তরুলতা, শুনলাম আলিকনগরের রাজা চন্দ্রনাথ এসেছে। হ্যাঁ মিহির, সেখানকার রাজকন্যা ইরাবতীকে এক দুষ্টু আত্মা ধরে নিয়ে গেছে। সে কি? তোমাদের একা আমি কোথাও যেতে দেব না, আমিও যাব তোমাদের সাথে। না মিহির, আমাদের যদি সেখানে কোনো বিপদ হয় তবে উদ্ধারের জন্য তুমি এসো, এখন আমরা দুজনই যাই। কিন্তু কোনো কিন্তু নয়, আমাদের কাছে সবার আগে শীতলগড়, আর এখানকার রক্ষাকর্তা তুমি। ঠিক আছে, তোমরা সাবধানে থেকো। তুমি চিন্তা করো না, আমরা যত দ্রুত সম্ভব ফিরে আসবো। অরুণ, আমাদের যত দ্রুত সম্ভব পৌঁছতে হবে, না জানি ইরাবতী কেমন আছে। ঠিক আছে মা, তবে রাজা চন্দ্রনাথ যখন জানেনি ইরাবতী কোথায় আছে, তিনি তাকে উদ্ধার না করে আমাদের কাছে কেন এলেন? তিনি তো বললেন সেখানে জাদু শক্তির প্রয়োজন। কিন্তু মা, কেউ যদি আমাদের একান্ত আপন কাউকে নিয়ে যায়, আমরা কি তখন শক্তির অপেক্ষা করি? তাছাড়া তিনি তো আমাদের সাথেও এলেন না। কি বলতে চাচ্ছিস তুই? কিছু না মা, তবে ব্যাপারটা কেমন জানি লাগছে আমার। সে যাই হোক, এখন আগে চল মেয়েটাকে তাড়াতাড়ি উদ্ধার করি। ঠিক বলেছ মা। এই তো সেই প্রাসাদ, তাই না মা? হ্যাঁ অরুণ, কোন এক অদ্ভুত কারণে এই প্রাসাদটাকে রাজা চন্দ্রনাথ পরিত্যক্ত ঘোষণা করেছিলেন। চলো মা, ভিতরে গিয়ে দেখি। মা, প্রাসাদে তো চলে এলাম, এবার ইরাবতীকে খুঁজবো কিভাবে? বাবা অরুণ, তুই একটু অন্য দিকটায় দেখ, আমি এদিকে খুঁজি। ঠিক আছে মা। ইরাবতী, তুমি কোথায়? আমি রানী তরুলতা, তোমাকে বাঁচাতে এসেছি। রানীমা, ইরাবতী, ঠিক আছো তুমি? একদম ঠিক আছে, কিচ্ছু করিনি ওকে আমি, কিন্তু এবার করবো। কে তুমি? কি চাও? আমি আমি কে তা পৃথিবীর কেউ কখনো জানবে না, আর আমি চাই রাজা চন্দ্রনাথ তার বংশধরদের প্রাণ। রাজা চন্দ্রনাথের মতো এক দয়ালু রাজার কোনো ক্ষতি আমি তোমায় করতে দেবো না। তোমাকে শেষ করে ইরাবতীকে মুক্ত করব আমি। না, এদিকে তো ইরাবতী নেই। যাই, মায়ের কাছে ফিরে যাই। এমন একটা বিশ্রী জায়গায় মাকে একা রাখা ঠিক হবে না, যদি কোনো বিপদ হয়। আমাকে পরাস্ত করা এত সহজ না দুষ্টু আত্মা। কিন্তু তোকে আমি কিছুতেই ইরাবতীকে নিয়ে যেতে দেব না, প্রয়োজনে তোকেও মারবো আমি। আগে নিজে বাঁচার চেষ্টা কর। অরুণ, এসেছিস বাবা? এই দেখ, এই সেই দুষ্টু আত্মা। এটা আবার কে? এ আমার ছেলে অরুণ, তোকে পরাস্ত করতে আমরা দুজনই যথেষ্ট। ইরাবতী, তুমি ঠিক আছো মা? হ্যাঁ রানীমা, আমি একদম ঠিক আছি। আপনি না আসলে যে কি হতো আমার। কিন্তু এই আত্মা কেন তোমাদের ক্ষতি করতে চায়? আমি কিছুই জানি না রানীমা, কোনো এক কারণে আমার দাদুর উপর খুব রাগের, আর তার ফল এটা। ঠিক আছে, তুমি চিন্তা করো না, এসো আমার সাথে। মহারাজ, আপনি এতটা সময় হলো এসেছেন, এখনো একটু কিছু খাননি। শীতলগড়ের অতিথি আপ্যায়নের বদনাম হয়ে যাবে যে। কি করবো মহারাজ, আমি যে বড্ড অসহায়, না জানি কি অবস্থায় আছে আমার নাতনিটা।
চিন্তা করবেন না, আমার পুত্র আর স্ত্রী তাকে অবশ্যই উদ্ধার করবে। কিন্তু এই আত্মার সাথে আপনার শত্রুতা কিসের? আমি আমি যে কিছুই বুঝতে পারছি না, তবে একটা ধারণা অবশ্য রয়েছে আমার। কি সেটা? বহুদিন পূর্বে আমার রাজ্যের এক জঘন্য নারীকে শাস্তি দিয়েছিলাম আমি। এটা হয়তো তারই আত্মা। কি করেছিল সে মহারাজ? বড়ই গর্হিত কাজ করেছিল সে, আমার অপমান। মা, একে মারতে হলে আমাদের দুজনকে একসাথে প্রহার করতে হবে। ঠিক আছে অরুণ, তুমি তাকে বন্দি করো। মা, এবার একে শেষ করে দাও। শয়তান আত্মা, অনেক অন্যায় করেছিস তুই, এবার তোর শেষ হবে। আমি অন্যায় করেছি, আমি অন্যায় তো হয়েছে আমার সাথে। তার মানে পৃথিবীর সব থেকে বড় অন্যায় আমার সাথে করেছে ওই চন্দ্রনাথ। রাজা চন্দ্রনাথ তোমার সাথে অন্যায় করেছেন? আমি কোথাও বিচার পাইনি, আর আজ যখন নিজ হাতে নিজের উপর হওয়া অন্যায়ের বিচার করছি, তখন আমি অপরাধী হয়ে গেলাম। এই তোমাদের সুবিচার। আমি প্রথমে বলেছিলাম মা, আমার কেমন জানি মনে হচ্ছে। তোমার সাথে যদি সত্যি অন্যায় হয়ে থাকে, তবে আমি সুবিচার করব তোমার। আমার সব খুলে বলো। শুনবে? তবে শোনো এক অসহায় মায়ের গল্প।